আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1-এর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তো অঙ্ক নিয়ে আলোচনা করার আগে বলতেছি, আমরা অঙ্কগুলো অ্যাকচুয়ালি যতটুকু সহজভাবে করানো যায় ততটুকু সহজ করে করার চেষ্টা করব। আর যারা আমরা কোচিংয়ে পড়ছিলাম তারা মান নির্ণয়ের অঙ্কগুলো খুব ভালো করে করে আসছি আমরা। এই গত মাসেই আমরা রমজান মাসে এটা করছিলাম। তো এখন তোমাদের জন্য এটা সুবিধা হবে, তোমরা যারা দেখবে ভিডিওগুলো। আর যারা আমার ভিউয়ার্স যারা থাকবে, যারা ইউটিউবে দেখবা, তাদের জন্য ইনশাল্লাহ খুব সুন্দরভাবে বুঝতে সুবিধা হবে। তো আমি কথা না বাড়িয়ে ক্লাসে চলে আসি। আজকে আমরা শিখবো হচ্ছে মুনাফা অধ্যায়ের 2.1-এর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক, যেগুলো আমরা সরাসরি সূত্রের মাধ্যমে সূত্র প্রয়োগ করে আমরা অ্যান্সারটা করতে পারি। আমি কেন মান নির্ণয়ের কথা বললাম? মান নির্ণয়ের অঙ্কগুলোর মধ্যে সূত্র প্রয়োগ করতে হবে আমরা। তো সূত্র প্রয়োগ করার মধ্যে একটা যে গতি তৈরি হয়ে গেছে আমাদের, তো ওই গতিটা বজায় রেখে যদি আমি এখানকার কিছু অধ্যায় ওই সিস্টেমে করতে পারি, তাহলে আমার জন্য খুব সুবিধা হয়, এটা আমরা মনে করি। তো আমি আজকে সূত্রটা নিয়ে আগে আলোচনা করি। একটা সূত্র দিয়ে কয়েকটা অঙ্ক করা যাবে, একটা সূত্র দিয়ে কয়টা অঙ্ক করা যাবে আমি সবগুলোই দেখাই দেবো। তবে সূত্রটার নাম আমি আগে পরিচয় দিচ্ছি সূত্রটাকে। তো সূত্রটা হচ্ছে, আমরা বলি মুনাফার সূত্র। মুনাফা মুনাফা বলি, অথবা অনেকেই বলে সরল মুনাফা। এদের মধ্যে কোনো পার্থক্য নেই, একই জিনিস, সরল মুনাফা বা শুধু মুনাফা। তো মুনাফা সমান সমান তারা বলে আসল আসল গুণন মুনাফার হার মুনাফার হার গুণন সময়। অর্থাৎ কোনো একটা ঘটনা তারা বলবে, যেখানে ধরো ব্যাংকে সে কিছু টাকা রাখছে, সে টাকাটার উপর তার কিছু ইন্টারেস্ট আছে, মানে লাভ আছে, শতকরা কত পার্সেন্ট করে তাদের দিচ্ছে সেই তথ্য দেওয়া থাকবে, এবং কত সময় সেই সময়টাও দেওয়া থাকবে। তো সেইখান থেকে তুমি যদি তোমার মুনাফা বা তোমার লাভের অংশ বের করতে চাও, তারা এই সরাসরি এই সূত্র প্রয়োগ করেও করা যায়। আর তুমি যদি সূত্র প্রয়োগ করে করতে সমস্যা মনে করো, তাহলে তুমি ঐকিক নিয়মেও করতে পারবা। তো আমরা সূত্র প্রয়োগ করেও সমাধান করি, কারণ এটা খুব সহজে শেষ হয়ে যায় এবং বুঝতে বেশ সুবিধা হয়। তো আমি এখানে বাংলায় সবগুলো উল্লেখ করে লিখছি। এদের আসলে কিছু প্রতীক আছে, যেমন মুনাফা বা সরল মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়, আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়, মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয় ছোট হাতের, আর সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়। তো মূলত এই চারটা প্রতীকের মাধ্যমে বা চারটা অংশের মাধ্যমে একটা প্রশ্ন তৈরি করা হয়, যেখানে যে কোনো একটা অংশ মিসিং থাকে। মনে করে একটা প্রশ্ন বলছে, আমি এখানে একটা প্রশ্ন তোমাদেরকে দেখাই। তোমাদের বইয়ের 4 নম্বর একটা প্রশ্ন, যে বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত? তো এখানে এই অঙ্কটার মাধ্যমে আমি একটু ওই সূত্রটা বিশ্লেষণ করি, যে এখানে বার্ষিক শতকরা মুনাফার হার, এখানে যে বার্ষিক শতকরা মুনাফার হারটা দেখাইছে, এই যে মুনাফার হার, আমি কিন্তু এখানে আগেই মুনাফার হার লিখে রাখছিলাম, এই যে মুনাফার হার লিখছি। তো মুনাফার হার মানে হচ্ছে এটা আর এর মান। আর এর মান কত টাকা দেওয়া আছে? 10.50, এটা হচ্ছে আর এর মান দেওয়া আছে। তারপরে বলা আছে যে 2000 টাকা, 2000 টাকা 5 বছরে। তো 2000 টাকা 5 বছর, এই যে 2000 টাকার কথা বলছে, এই 2000 টাকা কিন্তু আসল টাকা, কারণ উনি এই 2000 টাকা রাখছিল। সেই 2000 টাকা 5 বছরের একটা মুনাফা হবে। সেই 5 বছরে কত পার্সেন্ট মুনাফা হবে সেটা তারা বলে দিছে যে 10.5 টাকা শতকরায়। ঠিক আছে, 10.50 মানে 10.5 টাকা। তো যাই হোক, তাহলে এটা এখানে যে 2000 টাকা দেওয়া আছে, সেই 2000 টাকা হচ্ছে আসল টাকা আমার, এটা হচ্ছে আসল 2000 টাকা। আর যে সময়টা দেওয়া আছে 5, সে 5 হচ্ছে বছর, মানে সময়টা দেওয়া আছে বছর আকারে, তাহলে হচ্ছে ওটা হচ্ছে n = 5 বছর দেওয়া আছে। এই হচ্ছে তথ্য। এখন জিজ্ঞেস করছে মুনাফা কত, তাহলে আমি এখানে দেখো লিখছিলাম সরল মুনাফা বা মুনাফার প্রতীক হচ্ছে আই, তাহলে I = what, এটা জিজ্ঞেস করে। তাহলে আমি যদি এখন এই উত্তরটা করার চেষ্টা করি, তাহলে তুমি খুব সহজেই বুঝতে পারবা যে আসলে এটা কত সহজ একটা অঙ্ক। তবে আরেকটু বলে নিই, এই সূত্রের মাধ্যমে যে অঙ্কগুলো করব, তুমি দেখবে যে তোমার বইয়ে অনেক অঙ্ক আছে, যেমন আমি একটু দেখাই দিচ্ছি। তুমি পিছনের দিকে যদি তোমার উদাহরণগুলো খেয়াল করো, উদাহরণগুলোতে দেখবে তুমি যে এখানে এই 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে, এই 3 নম্বর একটা
মান নির্ণয়ের ঐকিক নিয়মের মতো করে একটা অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কগুলো তুমি দেখো, এটা দেখো, আর এই সূত্র প্রয়োগের মাধ্যমে অঙ্কটা দেখো কতটুকু ছোট হয়ে গেছে এবং কতটুকু নিখুঁত হয়ে গেছে। হ্যাঁ, এই বিষয়গুলো খালি খেয়াল রাখলেই তুমি মনে করবে যে তুমি অনেক অঙ্ক পারবা। তারপরে দেখো এখানে উদাহরণ 4 নম্বরে ওই সূত্র প্রয়োগ করা, 5 নম্বরে ওই সূত্র প্রয়োগ করা। হ্যাঁ, এরপরে ধরো এই যে 6-এর একটু অংশতে সূত্রটা প্রয়োগ করা, 7-এ প্রয়োগ করা। এরকমভাবে সবগুলাই তাহলে অনেকগুলো একটা সূত্রের মাধ্যমে অনেকগুলো অঙ্ক করা যায়। তা আমরা আসলে এখন এই 4 নম্বর অঙ্কটা করি। 4 নম্বর অঙ্কটা যদি সাজিয়ে লিখি, আমি সাজিয়ে লিখে লেখার সময় বলবো যে এখানে দেওয়া আছে, ঠিক আমি সাইডে লিখবো দেওয়া আছে মুনাফার হার প্রতীকটা লিখবা আর সমান সমান 10.50, আসল পি সমান সমান 2000। তারপরে লেখা আছে হচ্ছে সময় n সমান সমান 5 বছর। এখানে আমি একটা লাইন একটু বলতে ভুলে গেছি যে মুনাফার হার মানে বোঝানো হয়েছে শতকরায় কত, আর শতকরা যখন থাকবে তখন তুমি বুঝবে এখানে শতকরা চিহ্নটা দিতে হবে। আর আমরা জানি শতকরা বা পার্সেন্টেজ মানে হচ্ছে নিচে 100, উপরে হচ্ছে শতকরার সাথে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা। তো যাই হোক, এটা এভাবে লিখবা, এটার হিসাবটা আমরা সব একসাথে এখানে উত্তরের সময় করব। তারপর এখন জিজ্ঞেস করছে মুনাফা ইজ ইকুয়াল টু কত, তাহলে মুনাফা আয় সমান সমান কত, এটা জিজ্ঞেস করছে। আমি এভাবে সাজিয়ে লিখলাম, লেখার পরে বলবো যে আমরা জানি, যেহেতু আমরা মুনাফার সূত্রটা মুখস্থ জানি তাই আমরা লিখবো আমরা জানি সরল মুনাফা বা শুধু মুনাফা আই সমান সমান PRN। ঠিক আছে, এরপরে আমার কাজ হচ্ছে যেহেতু মুনাফা মান বের করতে বলছে, যার মান বের করতে হয় তাকে আমরা বাম পাশে রাখি, এটা বাম পাশে আছে, আর বাকি সবগুলো ডান পাশে। তো আমরা এখন এই সব মানগুলো এখানে বসিয়ে দিয়ে ক্যালকুলেটর দিয়ে হিসাব করবো, অ্যান্সার চলে আসবে। তো পি এর মান হচ্ছে এখানে 2000 ইন্টু আর এর মান হচ্ছে, এই যে আর এর মানটা এখন এই অংশটুকু 10.50 ডিভাইডেড বাই 100 ইন্টু এদের মান হচ্ছে 5 বছর। আমি এখানে ছোটো করে লিখলাম 5 বছর। এখন আমি যদি হিসাব করি তাহলে এই নিচের এই শূন্য এখানকার এই দুটো শূন্য কাটা যায়, এখন বাকি থাকে এখানে 20, এখানে থাকে 10.5 আর 5। এটা যদি আমি গুণ করি, যে গুণফলটা আসবে এটাই হচ্ছে উত্তর। তাহলে 20 ইন্টু 10.50 ইন্টু 5 যেগুলো হচ্ছে 1050। তাহলে এটা কাটাকাটি করার পর ক্যালকুলেট করার পর যে ফলাফলটা আসলো সেটা হচ্ছে 1050 টাকা। তুমি দেখবা উত্তরমালায় গেলে এটাই হচ্ছে উত্তর। অতএব মুনাফা আই সমান সমান 1050 টাকা, এই হচ্ছে উত্তর। তো আমরা যদি উত্তর তোমাকে দেখাই, 2.1 4 নম্বর অঙ্কটা আমরা করছি। তো 2.1-এর 4 নম্বর অঙ্ক, এই দেখো 4 নম্বর অঙ্কের উত্তর হচ্ছে 1050 টাকা। তাহলে সূত্র দিয়ে সরাসরি অঙ্কটা করা যায় এবং অনেক ছোট একটা অঙ্ক হয়ে যায়। আশা করি সবাই বুঝছো। এরপরে যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাইবা, আমি এর পরের ভিডিওতে পরের অঙ্কটা দিচ্ছি।